হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা মা কালীর মন্দিরে আমরা এখন এসেছি। মানে বেশ কয়েকদিন আগে আমরা এই ভিডিওটা করেছিলাম, কিন্তু এটা কিছু কারণবশত আমি এডিট করতে সময় পাইনি, তাই এই ভিডিওটা আজকে ছাড়লাম। তো তোমরা সবাই দেখো, এটা হচ্ছে লক্ষ্মীয়াতোড়ের মহাশ্মশানে মা কালীর মন্দির। তো তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো কেমন লাগলো। তো কিছুদিন দেরি হয়েছে বলে ভিডিওটা ছাড়ার সময় পাইনি। তো আজকে সময় পেয়েছি বলে তাড়াতাড়ি, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা ছেড়ে দিলাম। এখানে অনেকগুলো মন্দির দেখাবো তোমাদেরকে, এবং লাইটের অনেক ভালো ভালো কারুকার্য করা হয়েছে এখানে। পুরোটাই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে লাইটিংয়ের সব গেটগুলো শুরু হয়েছে, আর দুপাশে দোকান বসে আছে। আর চলো আমরা আগের দিকে এগিয়ে যাই, তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। আর এখানে রয়েছে জলের ট্যাঙ্কিটা, ওটাকে কি সুন্দর চুনবার দিয়ে সাজানো হয়েছে, পুরোটা খুব সুন্দর লাগছে। দেখো, ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর পাশ থেকে। আর এদিকে রয়েছে আরও ছোট ছোট গেট, অনেকগুলো গেট করা আছে লাইটিংয়ের। আর সাইডে এদিকে দোকান বসেছে। এখানে জলের ওই সাইডে কিছুগুলো সিনারি করা হয়েছে, তো ওটাই জলের ইয়েটা এখানে পড়ছে, লাইটিংটা। কিছু ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ফটো সেভাবে উঠলো না, তাই ভিডিও করে নিলাম। আর চলো আগের দিকে যেটা আসল, সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি। তো পুরো ভিডিওটা সাথে থাকবে, কিন্তু দেখতে থাকবে। রাস্তার এই দুদিক ধরে যে দোকান রয়েছে ওগুলো পরে ঢুকবো আমরা। আগে আমরা মায়ের দর্শন করব, তারপরে আমরা বাকি চারিদিকে ঘোরাঘুরি করব। তো চলো আগের দিকে। দর্শন করার সুযোগ করে দেবেন। পুলিশ প্রশাসনের নির্দেশিকায় বিশেষ কয়েকটি সেলফি জোন করা হয়েছে। সেই সেলফি জোনে আপনারা সেলফিতে ছবি তুলতে পারবেন। যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তুলবেন না। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্য নিয়ে আমাদের এই মন্দির প্রাঙ্গণে আসবেন না। শুভ দীপাবলি ও আগাম ভাতৃদ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা সহ আন্তরিক অভিনন্দন। ইলেকট্রিশিয়ানদের কাছে অনুরোধ করছি যে সামনের যে এটা হচ্ছে সেই মেন গেট, যেটার ভেতর দিয়ে আমরা যাবো এখন মন্দিরে। তো ভেতরের দিকে যাই, চলো তোমাদেরকে লাইনটা এই দিকেরটাও দেখিয়ে আনি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে গেটটা। এবার আমরা ভেতরের দিকে ঢুকছি। আমরা ভেতরে ঢুকে গেছি প্রায়। পুরোটা শোলা দিয়ে কাজ করা আছে, শোলা দিয়ে কেটে কেটে কাজ করা আছে সোলার। তো এদিকে একটা মন্দির রয়েছে, চলো তোমাদের হালকা করে দেখিয়ে দিই। আর এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে প্রথমে ঢোকার সাথে সাথে। আর ওই দিকটায় রয়েছে শোলা দিয়ে কাজ করা আছে গেটের। ভিড় অনেক হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। আজকে দাঁড়ানোর মতনও জায়গা নেই, দেখতেই পাচ্ছ তোমরাও। তো আমরা আগের দিকে এগোচ্ছি মন্দিরের দিকে। তো এত ভিড়, মানে হাঁটার প্রয়োজন পড়বে না, ঠেলে আজকে পৌঁছে দেবে মনে হচ্ছে। প্রচণ্ড ভিড়। তো যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আর মায়ের মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেটার কাছাকাছি পৌঁছে গেছি। এই যে আমাদের মিষ্টু, ওর বাবার কোলে দিয়ে দিয়েছি, আর আমি ভিডিওগুলো করছি। তো চলো তোমাদেরকে আগের দিকে দেখা হচ্ছে। আপনারা দেখুন এবং যত রাত্রি বাড়ছে দর্শক দিনে জল কত নেমে আসছে, বাঁকুড়া লোকাজল আমরা সকাল চত্বরে। তাই যতটা আমরা এর করবেন না, সেই শরীর করে আমরা তখন আপনারা পরিদর্শন করবেন। সেই মেলায় এই হচ্ছে সে মায়ের মন্দির, যেখানে আমরা আসার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু ভেতরে ঢুকতে দেবে না এখন, এত ভিড়ের কারণে দূর থেকেই দেখতে হবে। তো জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। আর এখন আমরা এই সাইডের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি।
বেশি, কিন্তু এবছর অনেক বেশি ভিড় আছে। ছোটো দেখছি কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে আর সেলফি জোন করা আছে এই সাইডের দিকে একটি ছোটো এই সাইডের দিকে ছোটো ছোটো একটা মন্দির আছে, আপনারা মাতৃমন্দির মাকে দর্শন করুন, মায়ের আশীর্বাদ দেন। রাত্রি বাড়ছে তাই দর্শনার্থীর ঢল ঢল নেমে আসছে। দেখতে থাকো, পাশে থাকো। পিছনে কিন্তু অনেকেই কিন্তু অপেক্ষারত, তাই প্রত্যেকে মাতৃ দর্শন করা। আপনি পেয়ে যেতে পারেন একটি 5-star অন্যান্য দর্শনার্থীদেরকেও দেখার সুযোগ করে দিন। মন্দিরের সামনে সেলফি তুলে আমরা দিচ্ছি 3 গাড়ি পালসার 125 সিসি, ফার্স্ট প্রাইজ পালসার 125 সিসি। বিভিন্ন জেলা থেকে মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে মাতৃমন্দির ছাড়া এছাড়া মন্দির আমাদের কমেন্ট আপনি যেখানে